সৃষ্টির সূচনা। সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, আমি পশু ও প্রজা সৃষ্টি করব, আমি মানুষ সৃষ্টি করব। প্রথমে তিনি পানি সৃষ্টি করলেন। পানি পানি সৃষ্টি করার পরে সেই পানিতে আপনার যে ফেনা উঠলো, ঢেউ উঠা শুরু করলো। সেই ফেনা জমে 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 আস্তে 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 মাটির সৃষ্টি হলো। তারপরে তিনি বীজও তৈরি করলেন। এই দেন বীজও পানি সৃষ্টি করলেন। সরি, আমার গায়ে এই শার্টটাই পড়লো, কী জন্য ওটা, ওই জাম। প্রথমে তিনি পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে মাটি সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করার পরে তিনি বীজ সৃষ্টি করলেন। এখানে এই যেখানে এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জামের বীজ পড়ে আছে। দেখেন এই যে জাম, আমার গায়ে ওটাস করে মাত্র পড়লো। এই যে জাম, এই যে জাম, এই যে জাম পড়তেছে। এটা হলো জাম গাছ। এগুলো সবই জাম। এই দেখেন, যাক, এখানে একটা কবর, প্রচুর জামের বীজ আছে। এই পাখিতে খাইছে, এটা পড়ছে আর কি। হ্যাঁ, প্রথমে পানি, পানির পরে মাটি, মাটির পরে এরপরে আপনার সূর্যের তাপ। দেখেন সূর্যের তাপ এবং পানির যে আর্দ্রতা, মানে সৃষ্টি কীভাবে হয়, সূর্যের তাপে আর নিচের পানির দুটোর সংমিশ্রণে যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার ফলে প্রাণের সৃষ্টি হয়, প্রাণ। আর এই প্রাণ সৃষ্টিতে বাতাসের ভূমিকা অনেক বেশি, কারণ বাতাসটা হচ্ছে আমাদের প্রাণ বায়ুরূপ আত্মা। এই এই বীজগুলো যদি পানির মধ্যে ডোবা থাকে, তাহলে পচে এটা ভ্যানিশ হয়ে যাবে। আবার যদি শুষ্ক জায়গা থাকে তাহলে শুকিয়ে সেটা কার্বন হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। দুটোর একটাও ফলবে না। কিন্তু দেখেন, এখানে কোনো গাছ আছে নাই, কিন্তু এই উভয়ের সংমিশ্রণে যে আর্দ্রতা সৃষ্টি হবে, আর্দ্রতার ফলে অঙ্কুরোদ্গম ঘটবে এবং প্রাণের সৃষ্টি হবে। দেখেন এই যে, এখন এই গাছগুলো কীভাবে বেড়ে ওঠে, আপনার সূর্য যখন তাপ দেয়, এই সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর মাটির যে রস, এই তিনটার সমন্বয়ে গাছ খাদ্য উৎপাদন করে। আর এই তিনটে খেয়ে খেয়ে আস্তে 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 গাছ বড় হয়, বিশাল হয়, ফুল ফল দেয়, আবার প্রকৃতির নিয়মে আবার 100 মাসে প্রকৃতির কোলেই ধরে পড়ে। অর্থাৎ গাছটা এই যে এইভাবে দেখেন, এই যে এই যে এই পড়ে যায়। এই গাছগুলো আবার কী হবে জানেন, এটা আবার পচে গেলে মাটির সাথে মিশে যাবে। অর্থাৎ এই সবই আমাদের এই প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির খেলা। আমরা এই প্রকৃতির সন্তান। কিন্তু যারা নির্বোধ, তারা বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। অতএব ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। আছে শুধু পরিবর্তন, একের পর এক এটা ঘুরতেই থাকবে। তবে ধর্ম বলে তো কিছু একটা আছে। সবাই যখন ধর্মের কথা বলে, একবার খাজা খিজির বাদশাহ জুলকার নাইমকে বলল যে আবে হায়াত বলে কিছু একটা আছে, এটা খাইলে নাকি অমরত্ব লাভ করা যায়। তো খাজা খিজির আর খাজা খিজির, নবী খাজা খিজির আর কি, আর বাদশাহ জুলকার নাইম দুজন কথা বলতেছিল। তো বলে আমিও শুনছি যে আবে হায়াত খাইলে নাকি অমরত্ব লাভ করা যায়, কিন্তু কোথায় পাওয়া যায়। বললো যে দুই বস্তু, চলো আমরা দুই বন্ধু মিলে আবে হায়াতের খোঁজ করি। তখন তারা রওনা দিল, ক্লান্ত হয়ে ফিরে আসলো। পরবর্তীতে আবার
খাজা খেজির আবার গেল, পরে খাজা খেজির আবার খেয়েছিল, এজন্য তিনি এখনও বেঁচে আছে। এবং 4জন যে নবী বেঁচে আছে তাদের মতো খাজা খেজির একজন, উনি পানির তলে এখনও অনেক জীবিত আছে, এরকমটি আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। এই হলো বিষয়, বুঝছেন। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে গাছটা, এই গাছে ফুলে ভরা আছে, ওই যে রেন্টি গাছের ফুল ভরা ঝরতেছে। এবার প্রত্যেকটা গাছে ফল, এই গাছে দেখেন এই যে হলুদ হলুদ ফল, এই যে ফল হলুদ হলুদ ফুল, এই গাছে ফুল। তারপরে এই যে তাল গাছে তাল, এই গাছেও ফুল আছে, তেঁতুল গাছ ওই যে ফুলে ফুলে হলুদ হয়ে গেছে। তারপরে এই গাছটাও ফুল দেখেন, মানে যেখানে যেটা আছে, যেখানে যে গাছটা আছে ফুল আর ফুল। এই আবার এখান থেকে ঝরে গেছে, এই যে ঝরে ঝরে অল্প আছে। এটা হচ্ছে আপনার ই গাছ, এই যে কী বলে এটা, হিজল গাছ, হিজল গাছ। এই যে হিজল গাছ, এই যে এটা বলে হিজল গাছ। আমরা এই হিজল দিয়ে গুলি মারি, গুলি, ওই যে গুলি খেলাধুলা করি আর কি, হিজল তমাল কত কিছু। তো এই দেখেন এই যেটা সব কিছু একটা গাছ, অজানা গাছগুলো এখানে পানিতে, পানিতে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ প্রজাতির মাছ আছে। এবং এই মুহূর্তে প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম। পুঁটি মাছ, টাকি মাছ, রয়না মাছ, খয়রা মাছ, বাইলা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, গজার মাছ, ট্যাংরা মাছ, সব মাছের পেটে ডিম আছে। এবং অনেকে হয়তো ডিম দিয়েও ফেলাইছে। আবার এই বৃষ্টি নামলে ডিম দেবে, যে আকাশে মেঘ, বৃষ্টি নামবে। বর্ষা এখনও শুরু হয় নাই, বর্ষা শুরু হচ্ছে, কেবল শুরু হচ্ছে। এই জায়গায় কিন্তু শুকিয়ে গেছিলো, এখানে শুকনা ছিল, এখন পানিও আসছে। আবার ভাটা থেকে মাছগুলো উজানে আসবে, মাছও আসবে। পানি যেখানে মাছ সেখানে, ডিম সেখানে, প্রাণ সেখানে। তাহলে পানিতেও অফুরন্ত প্রাণের সমারোহ, আবার গাছে গাছেও প্রান্ত সমারোহ। আবার এই গাছগুলোতে যে সমস্ত বাসা আছে, ওই শুনেন মেঘ হুড় করতেছে। আজকে হচ্ছে 5 তারিখ, 7 তারিখে সম্ভবত ঈদ, তাই বাড়িতে আসলাম তো এই জন্য আর কি। গাছে গাছে যে সমস্ত পাখিরা আছে দেখবেন যে এই সময়, এই যে পাখির অনেক, এই যে ছোটো বাচ্চা ডাকতেছে, এই যে হি 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 হু 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 হু, মা ক্ষুধা লাগছে খাইতে দাও। এই যে পাখিরা ডাকতেছে না, এই যে পাখিরা বাচ্চা দিচ্ছে, বুঝছেন। একটু ভালো করে আমার কথা বিরক্ত হেন, আমি কীভাবে উল্টোপাল্টা করে কথা বলি। তো পানি ভরা হাজার রকমের প্রাণী, তাদের পেটে ডিম আছে। যে হাজার রকমের গাছ আছে তাদের পেটেও ডিম আছে, এটা দেখালাম তাই না। এই যে সব দেখা যায় না যদিও, আবার দেখালাম। তো সেখানেও ডিম আছে, এই যে গাছগুলো আছে সেখানেও ডিম আছে। আবার এই যে মাটির তলেও তো অনেক প্রাণী আছে, তো সেটা না আমরা নাই দেখলাম। এখানে দেখেন এই যে অফুরন্ত গাছ যে পড়তেছে, গাছের বীজ, এই যে ওই দেখেন এই গাছে এই গাছে আছে তো জাম আছে। এই জামগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য পাখিরা অলরেডি তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসছে আর কি। আর পরে আপনি প্রকৃতিতে যেদিকে তাকাবেন দেখবেন যে শুধুমাত্র ফুল, মানে এখন শুধু ওই যে নতুন নতুন প্রাণের সমারোহ আর কি। তার মানে পানিতেও প্রচুর জীব আছে, গাছেও প্রচুর জীব আছে, এবং পাখিরাও বাচ্চা দিচ্ছে। আর গাছে গাছেও ফুল ফল এই সময় বেশি হয়। আর এই সময় প্রচুর পরিমাণে খাদ্যের দরকার হয়, আর খাদ্যের প্রয়োজনে বেশি বেশি গরম পড়ে। আর গরম পড়ার মানে হচ্ছে গরমের কারণেই গাছ কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে, যাকে বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। অনেকে জানে না, যারা সাধারণ বা যারা অশিক্ষিত তারা তো এগুলো জানে না, যে সালোক সংশ্লেষণ কীভাবে ঘটে বা গাছ কীভাবে খাদ্য তৈরি করে, এগুলো তারা জানে না আর কি। এই জন্য মানুষের সাথে মানুষের যে পার্থক্য তা মূলত এই